গ্রামের বউ হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী নদী জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে আগে আমি কাঁথাটা পেরে নিচ্ছি। আর এই কাঁথাটা পারার জন্য কালকে রাত্রিবেলাতেই আমি নাইটি কাপড় মানে যেগুলো ভিতরে দিব আর কি, সেই কাপড়গুলো ছিঁড়ে সাইজ করে রেখে দিয়েছিলাম। সাথে ওয়ার দুটো বানিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা শুধু ওয়ারটা মানে নিচকার ওয়ারটা পেতে তার উপরে এক পুল্লু করে আমি নাইটি ছেঁড়া গুলো দিয়েছি। তার উপরে আরেক পুল্লো দিয়ে আমি মানে শাড়ির ছিঁড়া দিয়ে আমি এই পুল্লুগুলো বানিয়েছি, মানে ওয়ারগুলো বানিয়েছি। তো সেই ওয়ারটাই উপর দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। আর এই কাঁথাটা আমি এই কারণে পারছি যে আমার একটা পাতলা কম্বল আছে। তো সেই একটা পাতলা কম্বল নিয়ে আমার 2 ছেলে টানাটানি করছে। আরেকটাও আছে কম্বল, তো তার থেকে একটু পুরো মানে একটু মোটা, তো ওই জন্য ওই কম্বলটা আর কেউ নিতে চায় না, ওইটা আমিই নেই রাত্রিবেলা। তো যাই হোক, তো পাতলা কম্বলের জন্য আমাকে এখন আবার টাকা দিয়ে কিনতে হবে। আর তাছাড়া এই নাইটি শাড়ি আমার তো অনেকগুলোই জড়ো হয়ে গেছে এক জায়গায়, তো সেগুলো তো ফেলে দিতে হবে। মানে এগুলো দিয়ে আবার পুরাতন নাইটি শাড়ি দিয়ে অন্য জিনিস নেওয়া যায়, তো সেগুলো আমি আর নিইনি। তো আমি তো যাই হোক, আমি সেগুলো না নিয়ে পাতলা করে এই কাঁথাটা বানাচ্ছি। তো যাই হোক, আজকে আমি অনেক কাজ করেছি আর সব কাজ আপনাদের মধ্যে শেয়ার করিনি। অল্প অল্প কিছু কাজ আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আর এই কাঁথাটা পারতে আরেকজন হলে বেশ ভালো হতো, কিন্তু এখন তো আর কাউকে পাবো না। আর আমার বড় ছেলে পড়তে গিয়েছে, ছোট ছেলে ঘুমাচ্ছে। যাই হোক, সে ছোট, সে তো আর ধরতে পারবে না। তো আমি একা একাই কাঁথাটা পেরে নিচ্ছি। তো যাই হোক, কাঁথাটা পারতে আমার বেশ অনেকটাই টাইম লেগেছে। তো কাঁথাটা পারতে মানে সেলাই করতে করতে আমার ছোট ছেলে উঠে পড়েছিল। আর বড় ছেলে আসার টাইমও হয়ে গিয়েছিল। তো তার জন্য 4-5টা সেলাই দিয়ে আমি আগে নাস্তাটা বানিয়েছি বলতে আমি ডিমটা সিদ্ধ বসে দিয়েছি, তো তার ফাঁকে আবার আমি কাঁথাটা সেলাই করেছি। মানে এইভাবেই আমি আজকে কাঁথাটা পেরেছি। তো যাই হোক, গ্রামে একে অপরের সাহায্য করে। তো যাই হোক, আমি অন্য কাউকে বলতে পারতাম, কিন্তু যেহেতু আমি কাঁথাটা খুব সকালে পারছি, ওই জন্য আর কাউকে বলিনি। আর তাছাড়া সবাই তো এখন নিজের কাজে ব্যস্ত সকালবেলাটা, তো ওই জন্য আমি আর অন্য কাউকে বলিনি। তো যাই হোক, একা একাই পেরেছি। আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ, তাই আমাকে হিসেব করে সংসারটা চালাতে হয়। আর এখন হচ্ছে মানে মাসের মাঝের দিক, কিন্তু আমার হাজবেন্ডের টাকা দেওয়ার জন্য আমার হচ্ছে মাসের শেষ দিন। তো যাই হোক, মাসের শেষের টাইম। তো এই টাইমের মধ্যে আমার হাতে টাকাও নেই যে আমি কম্বলটা কিনবো। তো যাই হোক, আপনারা হয়তো বলতে পারেন যে অন্য টাইমে তো অনেক জিনিস কিনে রাখেন। তো সেই জিনিসগুলো আমি খুব কষ্ট করে টাকা জমিয়ে সেই জিনিসগুলো কিনেছি। তো যাই হোক, এই তো দেখলেন আমার ছেলে উঠে পড়েছে। তো এখন আমাকে আগে নাস্তাটা বানাতে হবে, তো তারপরে আমি আবার কাঁথাটা সেলাই করে নিব। তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি রুটিটা বানিয়ে নিয়েছি। মানে এই কাঁথা সেলাইয়ের মধ্যে মধ্যে আমি কাজগুলো করে নিয়েছি। তো এই তো আমাদের নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে। তো আমার বড় ছেলে এখনো আসেনি, ও আসতে একটু লেট হবে। তো যাই হোক, আমি নাস্তাটা টেবিলে দিয়ে ছোট ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার বড় ছেলে চলে এসেছিল। তো যাই হোক, আমরা নাস্তাটা করে নিয়েছি। আর আজকে নাস্তাটা শেয়ার করতে পারিনি, যেহেতু মোবাইল ছাড়া আমার ছোট ছেলে খাবেই না, ওই জন্য আর নাস্তা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, নাস্তা খেয়ে থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সাথে দুপুরে রান্নার জন্য আমি সব কেটে কুটে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। তো এখন শুধু আমি দুপুরে রান্নাটা করছি, মানে তরকারিগুলো আমি গ্যাসে রান্না করছি আর ভাতটা আমি মাটি চুলায় বসিয়ে দিয়েছি। তো এইদিকে তরকারিগুলো রান্না হচ্ছে, ওদিকে ভাতটাও আমার হয়ে যাবে একসাথে। তো যাই হোক, আগে আমি সবজিটা রান্না করছি আর সবজিটা কষিয়ে আমি ওই চুলায় দিয়ে দিয়েছি। আর এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব।
অন্যদিন আমি মাংসয় সব রকম মশলা মাখিয়ে তারপরে আমি তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসটা কষিয়ে নিই। আর আজকে আমি একটু অন্যরকম ভাবে মাংসটা রান্না করছি। আগে সব মশলা কষিয়ে তারপর মাংস দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো যাই হোক, এতে করেও আজকে মাংসটা বেশ খেতে ভালো লেগেছিল। তো যাই হোক, প্রত্যেকদিন একই রকম রান্না না করে একটু ওলটপালট ভাবে যদি রান্নাটা করি তাহলে রান্নাটা খেতেও ভালো লাগবে। আর আজকে আমি মাংসয় আলুটা দিইনি, তার কারণ হচ্ছে আমি সবজিতে আলু দিয়েছি। আর সবজিতে উচ্ছে, পটল, কাঁঠালের আঁটি, আলু দিয়ে একটা সবজি বানিয়েছি। আমি যদি মাংসয় আলু দিতাম তাহলে মাংসর আলুটা দিয়েই আমার ছেলেরা ভাত মেখে খেয়ে নিত, তো সবজিটা আর নিত না। তো ওই জন্য আমি সবজিটায় আলু দিয়েছি, আলু দিয়ে মেখে মাংস দিয়ে ভাতটা খেয়ে নেবে। তো ওই কারণে একটু বুদ্ধি খাটিয়ে আমি এইভাবে বাচ্চাদেরকে সবজিটা খাওয়াচ্ছি। তো যাই হোক, এই তো মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসের ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমি সবজির জন্য আলাদা একটা খুন্তি ব্যবহার করেছি, আর মাংসের জন্য আলাদা একটা খুন্তি ব্যবহার করেছি। এতে করে যে তরকারির যে স্বাদ সেই স্বাদটা থেকেই যাবে। আর আমি দুই খুন্তি দুই পাশে রেখেছি। আমি অন্য সময় মানে দুইটা খুন্তি এক জায়গাতে রেখে দিই, এতে করে কোনটা কখন কোথায় দিয়ে দিই আমি মানে মনে থাকে না। তো ওই জন্য আজকে আমি দুইটা খুন্তি দুই দিকে রেখেছি, আর দুইটা খুন্তি দিয়েই আমি দুইটা তরকারি নেড়ে দিয়েছি। তো এতে করে মাংসের স্বাদ মাংসের মতনই লাগছিল, আর সবজির টেস্ট সবজির মতো। মেন কথা হচ্ছে আমি দুটো খুন্তি দিয়ে দুটো তরকারি নাড়াচাড়া করলে দুই রকম স্বাদ এক জায়গায় হয়ে যেত, ওই জন্য আমি এই টিপসটা ফলো করেছি। কি বলছে? দেখেছেন বন্ধুরা, মোবাইল ছাড়া আমার ছেলে সত্যিই ভাত খায় না, ওই জন্য আমি খাওয়ার ভিডিওটা রাখতে পারি না। আমার আরও একটা ফোন আছে, তো সেই ফোনটা আপাতত খারাপ হয়ে গিয়েছে। ওই ফোনটা সারতে আমার বেশ অনেক কটা টাকা লাগবে। তো যাই হোক, দেখি এই মাসে হাজব্যান্ড টাকা দিলে ভাবছি ওই ফোনটা আগে সারিয়ে নিব, না হলে একটা ফোনে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার। যাই হোক, আজকে অনেক 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 কাজ করেছি, আর আজকে একটু বসিনি। আর আমার যে শোকেসটা ছিল ওই শোকেসটা একদম ভেঙে গিয়েছিল। তো আমার যে পুরাতন নাইটি শাড়ি ছিল সেগুলো ওই শোকেসের ভিতরেই ছিল। আর ওই শোকেসে ভিতরে ইঁদুর ঢুকে ইঁদুরে নাইটি কাপড়গুলো কেটে দিয়েছিল। তো যাই হোক, ওই জন্য আমাকে বাধ্য হয়ে শোকেসটা আজকে বিক্রি করে দিতেই হলো। তো শোকেসটা বাইরে বের করতে গিয়েই আমাকে এই ঘর পরিষ্কার করতে হলো। শোকেসের ভিতর যখন কোনো জিনিস রাখতেই পারবো না, ফালতু জায়গা জুড়ে শোকেসটা থাকবে, তো ওই জন্য আমি শোকেসটা আজকে বাধ্য হয়ে বিক্রি করে দিয়েছি। শোকেসটা সরানোর পরে ঘরটা অনেকটাই ফাঁকা লাগছিল। তো যাই হোক, তার জন্য আমি ওই ঘর থেকে এই আলনাটায় এই ঘরে নিয়ে এসে এখানটায় দিয়ে দিয়েছি। সাথে ফ্রিজটাও আমি ঘরের ভিতরে রেখেছি, আর সোফাটা আমি বাইরে দিয়েছি। তো যাই হোক, আপাতত আমাকে একটা আলমারি বানাতেই হবে, কিন্তু একটা আলমারিতে অনেক কটাই টাকা লাগবে। আমি তো আর টপ করে ওই আলমারিটা কিনতে পারবো না। তো ওই আলমারি শোকেসের ভিতরে আমার জিনিসপত্রগুলো সব ছিল আর কি, সোনার। তো যাই হোক, আমার এখন সোনার জিনিসগুলো রাখার কোনো জায়গা নেই। তো তার জন্য আমাকে আলমারিটা অবশ্যই বানাতে হবে। তো দেখি কবে বানাতে পারি। তো যাই হোক, ঘরের জিনিসপত্রগুলো সরিয়ে আমি একটু বসতে পারিনি। আবার যে বাইরে রান্নাঘরটা ছিল, একটানা কতদিন বৃষ্টি হলো, তার জন্য রান্নাঘরটা পড়ে গিয়েছিল। তো সেই রান্নাঘরের বাস খাবারগুলো আমি আর আমার বড় ছেলে মিলে কোনো রকম এক জায়গায় রেখেছি। পরে আমি পরে বলতে কালকে আর কি আমি ছাদে তুলে দেব বাঁশ কাবাড়িগুলো। তো যাই হোক, তো বিকাল ভোর ওই কাজগুলো করেছি। আর সন্ধ্যাবেলায় আমি এই তো আমার ছেলে গম পিষে নিয়ে এসেছিলো, সেই গমের আটাগুলো চেলে আমি এখন এই ঢপটার ভিতরে রেখে দিচ্ছি। তো সন্ধ্যাবেলায় ঘরে 2টা ডিম আর 2টা ম্যাগির প্যাকেট ছিল, তো সেইগুলো দিয়ে আমি ম্যাগিটা চাউমিনের মতো করে রান্না করে দিয়েছি। আর ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এটুকু হলো আজকের ভিডিও। আর ওইখানটায় ছিল চালাটা, সে চালাটা ভেঙে পরিষ্কার করে নিয়েছি। এখন উঠোনটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, আমাদের
তো আমার হাসব্যান্ড যা টাকা দেয় সেই টাকা আমি যেখানে যা লাগে সব দিয়ে, যে এক্সট্রা টাকাটা থাকে সেই টাকাটা আমি যদি একমাত্র ডাক্তার খরচা লাগে তখনই খরচা করি, তা বাদে খরচা করি না, রেখে দিই।